তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগেও ডিজিটাল ডিভাইস ছেড়ে কাগজের বইয়ে ঝুঁকছে একদল শিক্ষার্থী। এমন এক চিত্র দেখা গেল স্থানীয় এক পাঠাগারে। জ্ঞান, বিজ্ঞান, গল্প, উপন্যাস ইত্যাদি বই পড়তে নিয়মিত পাঠাগারে আসে নানা বয়সী পাঠক। ডিজিটাল যুগের এই কঠিন সময়ে পাঠাগারমুখী করে পছন্দের বই হাতে তুলে দেওয়ার কাজটি ১৫ বছর ধরে করে যাচ্ছে ভোলার তজুমুদ্দিনের খাসেরহাটের কবি নজরুল পাবলিক লাইব্রেরি। শুরুটা ২০০৯ সালে কলেজ পড়ুয়া ২৫ বন্ধুর জমানো ১২,০০০ টাকা দিয়ে। তারপর টানা ১৫ বছর ধরে প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াচ্ছে পাঠাগারটি। ৫০টি বই দিয়ে শুরু এ পাঠাগারে বর্তমানে পাঠকের জন্য রয়েছে ৫,০০০-এরও বেশি বই। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকে এটি। প্রতিদিন গড়ে অর্ধশতাধিক পাঠক আসেন। পালন করা হয় প্রতিটি জাতীয় দিবস। কুইজ, ছড়া, কবিতা আবৃত্তি, রচনা ও দেয়াল পত্রিকার প্রদর্শনীর আয়োজন থাকে বছর জুড়ে। বছরের সেরা পাঠককে করা হয় পুরস্কৃত। আমরা তো সাধারণত স্কুলে বাসায় আমাদের একাডেমিক যে বইগুলি থাকে ওইগুলি পড়াশোনা করি। আদার্স কোনো বই স্কুলে বা বাসায় পড়া হয় না, সেজন্য আমরা পাঠাগারে আসি। এগুলো যখন পড়ি তখন আমার মনের ভিতরে একটা যে অনুভূতি জাগায় যে আমি এগুলো কতটা ভালোভাবে বুঝতে পারি। স্কুলের বিদ্যালয়ের যে একাডেমিক শিক্ষা সেইখানেও সহায়তা করে, পাশাপাশি বৈজ্ঞানিক যে ধরনের আবিষ্কারগুলো সম্পর্কে আমার জ্ঞান আহরিত হওয়া উচিত সেইখানেও আমাকে সহায়তা করে। একাডেমিক লেভেলের কিছু পড়াশোনা নির্দিষ্ট সিলেবাসে করায়, আর সেখানে তেমন একটা বেশি কিছু আমাদের মনকে আনন্দ দিতে পারে না। আমরা পাঠাগারে এসি মূলত মনকে আনন্দ দেওয়ার জন্য। এখানে কিছু বিভিন্ন নানান রকমের বই রয়েছে, সেগুলো আমরা পড়তে পারি। এই পাঠাগারটা আমাদের মন মানসিকতার খুবই পরিবর্তন আনে, যেহেতু বর্তমান সমাজে অনেক যুবকেরা নেশায় আসক্ত, মাদক আসক্ত। তারা ওই বিকেলবেলা, আমাদের তো এখানে বেশিরভাগ সময় বিকেলে আসা হয়, কারণ আমাদের প্রতিষ্ঠান থাকে ওইখানে শেষ করে আমরা এখানে মনটাকে ফ্রেশ করার জন্য আসি। এই লাইব্রেরি থেকে আমরা নিজেরাও উপকৃত হয়েছি। আমরা নিজেরা এখানে পড়াশোনা করেছি এবং এই লাইব্রেরিতে আমাদের ২৫ জন বন্ধুবান্ধব। আমরা ২৫ জন বন্ধুবান্ধবেই ২৫ জনেই এখন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত। এখানে যদি আমরা ৫-৭ জন মিলে পড়ি তাহলে আমাদের আর নতুন করে কোনো শিক্ষকের প্রয়োজন হয় না বা কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। যে জিনিসটা আমার বন্ধু ভালো জানে আমি তার কাছ থেকে সহযোগিতা নেই এবং আমি যেটা জানি তাকে সহযোগিতা করি। আমরা যারা মোটামুটি উদ্যোক্তা আছি এলাকায়, তা আমাদের কাছ থেকে ওরা যখন আহ্বান জানাচ্ছে, আমরা স্কুলের জামালউদ্দিন স্যার, আমি, তারপর আমাদের প্রয়াত জসিম, এরা সহ আমরা যে যতটুকু সম্ভব এখানে আর্থিক হেল্প করছি। উদ্যোক্তা ২৫ বন্ধুর সবাই ব্যক্তি ও কর্মজীবনে সফল মানুষ। প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে বিসিএস প্রশাসনের কর্মকর্তা। বাকি ২৪ জনের ২৩ জনই চাকরিজীবী, একজন সফল ব্যবসায়ী। যে আমরা যে সময় লাইব্রেরি প্রতিষ্ঠা করছি তখন আমরা বন্ধুবান্ধব থেকে আমরা চাঁদা নিয়ে সমাজের বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন লোকদের সবাইকে একত্রিত করে আমরা এটারে ধীরে ধীরে আস্তে আস্তে দাঁড়া করেছি। বিভিন্ন বই যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন চাকরির বইগুলো, ভর্তি পরীক্ষার বইগুলো আমরা এখানে রাখা শুরু করি, যে এখানে এসব পোলাপাইন পড়বে। পাঠাগারটি ২০১৪ সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত বিনামূল্যে বই পাচ্ছে। তবে স্থায়ী ঠিকানার জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে পাঠকদের। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।